দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই জানব সংবাদ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা, পানি লাগলেই শরীর চুলকায়, জ্বর আর ডায়রিয়া ঘরে ঘরে। গাজীপুরে বেক্সিমকো সহ 3 কারখানায় শ্রমিক বিক্ষোভ, 5টি বন্ধ ঘোষণা। এ পর্যন্ত 1700 অভিযোগ তদবিরের বার্তা পেয়েছি, বললেন সালেউদ্দিন আহমেদ। সাবেক আইজিপি শহীদুল হককে কারাগারে পাঠানোর আদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা, পানি লাগলেই শরীর চুলকায়, জ্বর আর ডায়রিয়া ঘরে ঘরে। নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ব্যাপক এলাকায় এখনও বন্যার পানি রয়ে গেছে। খাল নালা ভরাট হয়ে যাওয়ায় সরতে পারছে না বন্যার পানি। দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে উপদ্রুপ এলাকাগুলোতে দেখা দিয়েছে জ্বর, সর্দি কাশি, চর্মরোগ, ডায়রিয়া সহ পানিবাহিত রোগ। কালো বর্ণ ধারণ করা পচা পানি গায়ে লাগলে চুলকানি দেখা দিচ্ছে। 2 জেলার অনেক মানুষই এই পানি মারিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন, ফলে গায়ে ক্ষত, হাতে খোসপাঁচা দেখা দিচ্ছে। পাশাপাশি ঘরে ঘরে জ্বর ও ডায়রিয়ার প্রকোপ দেখা যাচ্ছে। নোয়াখালীতে স্বাস্থ্যকেন্দ্রে ভিড়। নোয়াখালী জেনারেল হাসপাতাল এবং জেলার 9টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পানিবাহিত রোগে আক্রান্ত রোগীর ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। জেলা সিভিল সার্জন চিকিৎসক মাসুম ইফতেখার এ প্রসঙ্গে বলেন, গত 24 ঘন্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে 212 জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চুলকানি সহ পানিবাহিত চর্মরোগী বহির্বিভাগে আগের তুলনায় বেশি আসছেন। ওইসব রোগী হাসপাতালে ভর্তি না হয় তাদের তথ্য সংরক্ষণ করা হয় না। নোয়াখালীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন বলেন, গত 24 ঘন্টায় জেনারেল হাসপাতালে 103 জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের বেশিরভাগই শিশু। আরএমও বলেন, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে 1500 রোগী চিকিৎসা নিতে আসেন। পানিবাহিত চুলকানি সহ নানা চর্মরোগের চিকিৎসা বহির্বিভাগ থেকে দেওয়া হয়। বন্যার কারণে এসব রোগী অনেক বেড়ে গেছে। ঘরে ঘরে রোগী। নোয়াখালী সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সুলতান মাঝির বাড়ির শাকায়েত উল্লাহর 3 সন্তান সাথী আক্তার, নিহা আক্তার ও নিজু, তারা প্রত্যেকেই গত 1 সপ্তাহ ধরে অসুস্থ। কারো জ্বর সর্দি, কারো ঠান্ডাজনিত সমস্যা। এছাড়া ঘরের নারী শিশু সহ প্রায় সবার চুলকানি সহ নানা সমস্যা দেখা দিয়েছে। প্রায় একই ধরনের সমস্যায় ভুগছে বাড়ির কমপক্ষে 15 জন শিশু। তাদের বয়স 1.5 বছর থেকে 7-8 বছর। শুধু সেনবাগ উপজেলার গোবিন্দপুর গ্রামের সুলতান মাঝির বাড়িতেই নয়, জেলার বন্যা কবলিত উপজেলাগুলোর সব বাড়িতেই জ্বর, সর্দি, পাতলা পায়খানা, চুলকানি সহ নানা চর্মরোগ ছড়িয়ে পড়ছে। বন্যার পানি স্থায়ী জলাবদ্ধতার রূপ নেয় এসব রোগব্যাধি আরও ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বন্যার পানি নিষ্কাশনে জেলা প্রশাসন এবং রাজনৈতিক দলের সমন্বয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে বন্যা কবলিত এলাকার বাসিন্দারা মনে করেন। বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার সড়কে জমে থাকা ময়লা আবর্জনায় একাকার বন্যার পানি মারিয়ে বাজারে যাচ্ছিলেন গৃহিণী সালমা আক্তার। এই নারী বলেন, শুধু সড়কই নয়, এখন তার বাড়িতে বন্যার পানি সরছে না। পানি জমে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। ময়লা আবর্জনার কারণে ঘরে ঢোকারও অবস্থা নেই। অনেক কষ্ট করে ঘর পরিষ্কার করলেও বাইরে পা ফেলতেই ময়লা পানি গায়ে লাগলেই চুলকাচ্ছে। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বলেন, চৌমুহনীর খালগুলোতে দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা ফেলার কারণে ভরাট হয়ে গেছে। এতে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, পানি নামছে না। উদ্ভূত পরিস্থিতিতে তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে যত দ্রুত সম্ভব খাল পরিষ্কার করে পানির প্রবাহ বাড়ানোর চেষ্টা করছেন। তবে এই দুর্যোগ থেকে স্থায়ীভাবে রক্ষা পেতে হলে চৌমুহনী শহরের এবং আশেপাশের খালগুলো খননের উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে লক্ষ্মীপুরের রহমতখালী খালকেও খননের আওতায় আনতে হবে। লক্ষ্মীপুরের হাসপাতালে শয্যার চেয়ে 10 গুণ রোগী। টেনেটুনে সংসার চলান পেয়ারা বেগম। স্বামী ভারসাম্যহীন রোগী। বন্যার পানির সঙ্গে থাকতে থাকতে পায়ে ঘা হয়েছে তার। 10 দিন ধরে জ্বর, কাশি তো লেগেই আছে। হাঁটাচলা দূরের কথা, এখন ঠিকমতো দাঁড়াতেই পাচ্ছেন না। 40 ছুঁই এই নারী। বাধ্য হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন গত সোমবার। হাসপাতালের মেঝেতে বিছানা করে চিকিৎসা নিচ্ছেন। পেয়ারা বেগমের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলা টুমচর গ্রামে।
তিনি জানান 2 সপ্তাহ ধরে বাড়িতে কোমর পানি ছিল, এখনও পানি আছে তবে অল্প। স্বামী 2 সন্তান নিয়ে সংসার, বাড়ির চারপাশে থই থই করছে পানি। পানিতে হাঁটা চলার কারণেই তিনি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হন। শুধু পেয়ারা বেগম নন, লক্ষ্মীপুরের বন্যা কবলিত 5টি উপজেলার হাজার হাজার পরিবার জ্বর, ডায়রিয়া, চর্মসহ পানিবাহিত রোগে আক্রান্ত। গতকাল মঙ্গলবার জ্বর ও ডায়রিয়া আক্রান্ত রোগীদের ভিড় দেখা গেছে লক্ষ্মীপুর হাসপাতালে। 100 শয্যার হাসপাতালটিতে ডায়রিয়া ওয়ার্ডে মোট শয্যা 10টি, অথচ সন্ধ্যা পর্যন্ত ডায়রিয়া রোগী ভর্তি ছিল 105 জন। এর মধ্যে শিশু 76 ও নারী 19 জন। সরেজমিনে দেখা যায় ডায়রিয়া ওয়ার্ডে গাদাগাদি করে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। শয্যা না পেয়ে রোগীদের জন্য মেঝেতে বিছানা পাতা হয়েছে। হাসপাতালে তথ্যমতে 1 সপ্তাহ ধরে ডায়রিয়া, জ্বর ও পানিবাহিত রোগে সদর হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। এই সময়ের মধ্যে বহির্বিভাগ ও ভর্তি মিলিয়ে প্রায় 1000 রোগী চিকিৎসা নিয়েছেন। সদর হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা অরূপ পাল জানিয়েছেন, বন্যার পর 1 সপ্তাহ ধরে লক্ষ্মীপুরের ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। আক্রান্ত রোগীদের 80 ভাগই শিশু। সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ডায়রিয়া রোগীদের কেউ, অনেকে ঘরে থেকে চিকিৎসা নিচ্ছেন। জানতে চাইলে লক্ষ্মীপুরের সিভিল সার্জন আহমদ কবির বলেন, বন্যার কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। জেলার 58টি মেডিকেল টিম সেবা দিচ্ছে। বন্যা কবলিত এলাকার মানুষ বিভিন্ন রোগে ঝুঁকিতে রয়েছেন। পানিবন্দী থাকা অনেক মানুষ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হতে পারেন। এছাড়া নবজাতক, শিশু এবং বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। তাই যে কোনো লক্ষণ দেখা দিলে তাদের অবিলম্বে চিকিৎসা নিতে হবে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া বলেন, এখনও 2,85,000 মানুষ পানিবন্দী রয়েছেন। আশ্রয় কেন্দ্রে রয়েছেন 13,034 জন। লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর, চরশাহী, বাঙ্গাখা, চন্দ্রগঞ্জ, পার্বতীনগর সহ 20-25টি ইউনিয়নে পানি রয়েছে। এসব এলাকায় ত্রাণ তৎপরতা এখনও অব্যাহত রয়েছে। গাজীপুরে বেক্সিমকো সহ 3 কারখানায় শ্রমিক বিক্ষোভ, 5টি বন্ধ ঘোষণা। আগস্ট মাসের বেতনের দাবিতে গাজীপুরের সারাবো এলাকায় বিক্ষোভ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। আজ বুধবার সকাল থেকে কালিয়াকৈরের চন্ডা নবীনগর সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করছেন তারা। এতে ওই সড়কের উভয় দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকেরা। এছাড়া আজ সকাল 10:30 পর্যন্ত গাজীপুরের আরও 2 কারখানায় শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিক্ষোভ আন্দোলনের জেরে ইতিমধ্যে জেলার 5টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলার শিল্প, পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, গাজীপুরের মহানগরীর কাশিমপুর থানার অধীনে সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেশ কয়েকটি শিল্প কারখানা আছে। প্রতিষ্ঠানটির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। শেখ হাসিনা সরকারের পতনের পর সালমান এফ রহমানের মালিকানাধীন অধিকাংশ প্রতিষ্ঠানে গত আগস্ট মাসের বেতন ভাতা পরিশোধ করা হয়নি। ওই মাসের বেতনের দাবিতে কয়েকদিন ধরে কর্তৃপক্ষকে চাপ দিচ্ছিলেন শ্রমিকেরা। এমন প্রেক্ষাপটে গতকালের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু গতকাল কিছু শ্রমিক বেতন পেলেও অধিকাংশই পাননি। তাই গতকাল সন্ধ্যার পর তারা বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন, যা রাতে 11:30 পর্যন্ত অব্যাহত ছিল। একই দাবিতে আজ সকাল 7:30 থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এদিকে সদর উপজেলার বাংলাবাজার এলাকার পার্টিক্স রেভারেজ লিমিটেড ও শ্রীপুরের যমুনা ফেব্রিক্স লিমিটেডের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে আজ সকাল থেকে বিক্ষোভ করছেন। গতকাল মঙ্গলবারের শ্রমিক আন্দোলনের জেরে ইতিমধ্যে জেলার 5টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এগুলো হলো গাজীপুর গিলারচালা এলাকার ফর্মকম ফ্যাশন অ্যাপারেল 21 লিমিটেড, ফর্মকম প্রিন্টিং ও এমব্রয়ডারি, কালিয়াকৈর উপজেলার চন্ডা এলাকায় নায়করা টেক্সটাইল ও সদর উপজেলার শিশিরচালা এলাকার SM নেটওয়ার্ক লিমিটেড কারখানা। SM নেটওয়ার্ক লিমিটেড কারখানার DGM ইশরার মুহতাসিমের সই করা নোটিশে বলা হয়, আলোচনা করে শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হলেও আন্দোলন অব্যাহত থাকায় কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সার্বিক বিষয়ে জানতে চাইলে গাজীপুরের শিল্প পুলিশের জোন 2 পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, বেক্সিমকো কর্তৃপক্ষ বলছে তারা বেতন দেওয়ার চেষ্টা করছে, কিন্তু শ্রমিকেরা তাদের সময়ই দিচ্ছেন না। আজ দুপুরের পর সবার বেতন পরিশোধ করা হবে বলে তিনি আশা করছেন। অন্য যেসব কারখানায় আন্দোলন চলছে সেখানে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ পর্যন্ত 1700 অভিযোগ তদবিরের বার্তা পেয়েছি, বললেন সালেউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এ পর্যন্ত তিনি প্রায় 1700টি হোয়াটসঅ্যাপ বার্তা পেয়েছেন। বিভিন্ন ধরনের অভিযোগ ও তদবিরের জন্যই মূলত এসব বার্তা পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে 24তম ICAB ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, গতকাল পর্যন্ত আমি হোয়াটসঅ্যাপে 1700টা মেসেজ পেয়েছি। আমি টেলিফোনে ঠিকভাবে কথা বলতে পারি না, চট করে মেসেজ আসে। বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে নানা ধরনের অনুরোধ আসে উল্লেখ করে উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, কেউ বলে স্যার এই লোক চুরি করে, একে দায়িত্ব থেকে সরান, কিংবা ওই লোক ভালো, তাকে দায়িত্বে আনেন। এভাবে নানা বার্তা আসে। এর মধ্যে অনেক প্রকৃত অভিযোগ রয়েছে, আবার অনেকে নিজেদের স্বার্থের জন্যও বলে। তবে যারা প্রকৃত অভিযোগ তুলে ধরে সেগুলো বিবেচনা করা হচ্ছে। সনদপ্রাপ্ত হিসাববিদদের সংগঠন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিমউদ্দিন ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। স্বাগত বক্তব্য দেন ICABর সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দিন। সালেউদ্দিন আহমেদ বলেন, বিশেষ পরিস্থিতিতে আমরা একটা দল বর্তমানে দায়িত্বে এসেছি। আমরা ক্ষমতা গ্রহণ করিনি, বরং দায়িত্ব পালন করতে এসেছি। তবে দায়িত্ব নিয়ে কাজ করতে গিয়ে ভেতরে ঢুকে সব জায়গায় ভীতিকর অবস্থা দেখছে। এই অবস্থা থেকে উত্তরণে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা কাজ করছি, আমাদের ভুল হলে ধরিয়ে দেবেন। দুষ্টের দমন ও শিষ্টের লালনের জন্য প্রতিষ্ঠানের সঠিক নিরীক্ষা প্রয়োজন বলে জানান উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, সততা, স্বচ্ছতা ও জবাবদিহি সবচেয়ে বেশি জরুরি। যদিও আমাদের দেশ এসব অভ্যাস তৈরি হয়নি, বরং আমাদের দেশে কাজ করতে গিয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও নিরীক্ষকদের মধ্যে এক ধরনের সখ্য হয়ে যায়। ম্যানেজমেন্ট যে কাগজপত্র দেয় তার উপর ভিত্তি করে নিরীক্ষা করা হয়, বিস্তর অনুসন্ধান হয় না। এটা ভালো অভ্যাস নয়। অর্থ উপদেষ্টা বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পরে দেখেছি যে কী অবস্থা রয়েছে ব্যাংকগুলোতে। প্রায় সব ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদন মানসম্মত নয়। মানের বিবেচনায় এগুলো সব ডিসকোয়ালিফাইড হওয়া উচিত। এক সময় ধরা পড়বেন। উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, টাকা পয়সার হিসাব গুরুত্বপূর্ণ। এই হিসাব ঠিক না রাখলে এক সময় না এক সময় ধরা পড়বেনই, এটি সোজা কথা। তাই 2 বছর হোক আর 4 বছর হোক, যারা অতীতে কোনো কিছুই তোয়াক্কা করতো না তাদের অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি। তো অনেক ব্যবসায়ী মাত্রা ছাড়িয়ে লাভ করছেন বলে জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, ব্যবসায়ীরা লাভ করবেন, তবে অনেকে এত বেশি লাভ করেন যা মাত্রা ছাড়িয়ে যায়। সম্প্রতি পেঁয়াজ ও আলুর শুল্ক কমিয়েছে সরকার, কিন্তু তারপরও এসব পণ্যের দাম কেন কমছে না তা নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি বলেন, মূল্যবৃদ্ধি নিয়ে ব্যবসায়ীদের অজুহাতের অভাব নেই, এটা দুঃখজনক। ব্যবসা প্রতিষ্ঠানের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ও সুশাসনের চর্চা নিশ্চিতে তাগাদা দিয়ে সালেউদ্দিন আহমেদ বলেন, এতদিন এই চর্চা হয়তো কম ছিল, তবে এখন বাড়াতে হবে। এটি না হলে আমরা সামনে এগোতে পারবো না। তাতে সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে সাধারণ মানুষ। একেবারে আকাশ ছোঁয়া বৈষম্য কোনোভাবে গ্রহণযোগ্য নয়। সাবেক IGP শহীদুল হককে কারাগারে পাঠানোর আদেশ। হত্যা মামলায় রিমান্ড শেষে পুলিশের সাবেক মহাপরিদর্শক IGP AKM শহীদুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতের ম্যাজিস্ট্রেট আলী হায়দার আজ বুধবার এ আদেশ দেন। রাজধানী নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল অদুদ হত্যা মামলায় 4 সেপ্টেম্বর শহীদুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এদিন তাকে এই মামলায় 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। জিজ্ঞাসাবাদ শেষে আজ শহীদুল হককে আদালতে হাজির করে পুলিশ। তাকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। পরে আদালত শহীদুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেন। 3 সেপ্টেম্বর দিবাগত রাতে 12:30টার দিকে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে বলা হয়, শহীদুল হককে উত্তরা 16 নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শহীদুল হককে 2014 সালের 30 ডিসেম্বর IGP হিসেবে নিয়োগ পান। তিনি 2018 সালের 31 জানুয়ারি অবসরে যাবেন।